আমাদের সমাজে ধর্মীয় পরিচয় যেন জন্মের সঙ্গেই নির্ধারিত হয়ে যায়। পরিবার, সমাজ ও ভৌগোলিক পরিবেশ আমাদের বলে দেয় আমরা কে, কোন মতের অনুসারী, কোন ধারার বিশ্বাসী। কিন্তু খুব কম মানুষই থেমে নিজেকে প্রশ্ন করি, আমি যা মানছি তা কি বুঝে মানছি, নাকি শুধু উত্তরাধিকার সূত্রে পাওয়া পরিচয় বহন করছি। শিয়া, সুন্নি, হানাফি, সালাফি এসব পরিচয় নিয়ে আমরা বিতর্ক করি, তর্ক করি, কখনো কখনো বিরোধেও জড়িয়ে পড়ি। কিন্তু কয়জন সত্যিই নিরপেক্ষভাবে ইতিহাস পড়েছি? কয়জন ভিন্ন মতের যুক্তি মন খুলে শুনেছি? তথ্য জানা আর সত্যের অনুসন্ধান করা এক নয়। গবেষণা মানে শুধু নিজের মতের সমর্থন খোঁজা নয়, বরং সত্যের সামনে নিজের অবস্থানকেও যাচাই করা। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, আমরা অনেক সময় এমনভাবে কথা বলি যেন কারা সঠিক আর কারা ভ্রান্ত তার চূড়ান্ত রায় দেওয়ার ক্ষমতা আমাদের হাতেই। কে জান্নাতি, কে জাহান্নামী, এই রায় দেওয়ার অধিকার একমাত্র মহান আল্লাহর। অথচ আমরা সহজেই একে অপরকে বিচার করে ফেলি। আমরা যারা নিজেদের মুসলিম বলে পরিচয় দিই, বুকের ওপর হাত রেখে কি বলতে পারি আমরা সচেতন অনুসন্ধানের মাধ্যমে এই পথ বেছে নিয়েছি, নাকি পারিবারিক ও সামাজিক প্রভাবে এই পরিচয় ধারণ করেছি? সত্যের প্রতি সৎ হলে উত্তরটি আমাদের বিবেকই জানে। যদি আমরা আল্লাহ প্রদত্ত বুদ্ধি ও বিবেক ব্যবহার করে সত্যিকার অর্থে ইসলামকে বুঝতে চেষ্টা করতাম, তাহলে ধর্মের নামে বিভেদ, হিংসা ও ঘৃণা এতটা বিস্তার লাভ করত না। ইসলাম মানে আত্মসমর্পণ, সত্যের কাছে, ন্যায়ের কাছে, করুণার কাছে। মতভেদ থাকতেই পারে, কিন্তু তা যেন বিদ্বেষে রূপ না নেয়। ভিন্ন পথ থাকুক, কিন্তু মানবতা যেন অটুট থাকে, কারণ শেষ পর্যন্ত আল্লাহ আমাদের পরিচয় নয়, আমাদের অন্তর ও কর্ম দেখবেন। সবশেষে বলি, সত্যের জয় হোক, মানবতার জয় হোক, ভালোবাসার জয় হোক।